আমার মতামত এই দেশটা বাইরের রাষ্ট্র মানে আমেরিকা ইংল্যান্ড এরকম একটা সরকার আগে এনে বলবে, কারণ বাংলাদেশের জন্য একটাও না পায়। আচ্ছা, কারণ এরা সবাই হলো দুর্নীতি। আজকে ভালো সাহায্য করবো, আবার কালকে দেখবেন এরা ওই একই রসুনের গুড় যেমন এই সবগুলোর পেঁয়াজ গোছে একই রকম। আমার বাবা যদি এনে বল ওই একই কাজ করবো, প্রথম দুদিন ভালো থাকবে, এরপর দিন আমরা এই কাজটাই করবো। অথবা আমি কারো বিশ্বাস করি। আদার চার দাম কত? 15 টাকা। আর এটা দুধ চা 25 টাকা বেশি আপনার ওয়ানটাইমটা। হ্যাঁ, আর মাটির কাপটা 30 টাকা। ও এটা 30 টাকা, মানে স্বাস্থ্যকর যেটা। আচ্ছা আচ্ছা। না আসলে অনেক অনেক মানুষ এখানে জীবিকা নির্বাহ করে, এটা মানুষ সৎভাবে। আপনার এখানে মনে করেন 15 থেকে 20 জন মানুষ আছে। হ্যাঁ, সবাই তো এক ফ্যামিলির না, 20টা ফ্যামিলি কিন্তু একটা এমন দিয়ে চলা। সেই এখানে যদি আপনার সেল না হয় ওই 20টা ফ্যামিলি চলাই কিন্তু টাফ। কোম্পানির সেল হলে যারা কর্মস্থলে আছে তারা মুনাফা পাইব, না বলে তো তারা না না, সেটা এটাই বোঝে না মানুষ। আর ভালো জিনিসের জন্য ভালো টাকা লাগে। আমরা যে সব জায়গায় খাই একটু কম টাকার জন্য, কিন্তু আমাদেরও বোঝা উচিত যে সে দেবে কি করে ভালো জিনিস। আমরা টাকা বানাই না, আমরা সবাই জানি যে আমরা পানি টিকেট দিয়ে বানাই, বাইরে 10 টাকা 15 টাকা বেশি, এখানে হয়তো বা 5 টাকা 7 টাকা খরচ হয়, সবাই এটাই ভাবে। আসলে এই চাটা আপনার কাছে হাতে যাওয়া পর্যন্ত আমাদের প্রায় 18 টাকার মতো খরচ হয়। আচ্ছা, কিন্তু 1000 টাকা কেজি বা 1100 বা 1000 কিছু কম, মানে ডিলার থেকে নিয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় 1 কেজি পাউডার দুধে আমরা 80 কাপ থেকে 90 কাপ চা বানাতে পারি। আচ্ছা, 80 কাপ 1 কেজি পাউডারের দুধের দাম হলো 1000 টাকা। 80 কাপ চা হয়, এবং ওই 80 কাপ চা বানাতে গেলে আরো খরচ আছে। যেমন দেখা যায় 1 কেজি 80 কাপ চা বানাতে গেলে আপনার হাফ কেজি পাতি যায়। হাফ কেজি পাতির দাম প্রায় 200 টাকা ভালো মানে পাতি। আচ্ছা, তারপরে আপনার চিনি দেবো 1.5 কেজি। এরপরে আপনার গ্যাস, এই কাপ একটা 1 টাকার মতো কেনা পড়ে, 5 পয়সা 10 পয়সা কম। তারপরে আমার বেতন হাজিরা, এই জায়গায় ভাড়া, এই কর্মচারী চাগুলো টানা হেঁচড়া করার জন্য আরো 2-3 জন লোক আছে। এবারে সব খরচ মিলে দেখা যায় এরকম একটা অ্যামাউন্ট পড়ে যায় পার পিস। সেটা তো আর মানুষ চিন্তা করে না, চিন্তা করে চাটা টেস্ট হইলো কিনা, কি মিশাচ্ছি, কি আগের দিনের বাসিটা দিচ্ছি। আমরা যারা চা খাই এই মটকাটা ধুইলো কিনা, কি করলো কিনা, পরিষ্কার আছে কিনা। এই মটকা আমরা কিন্তু এখানে পরিষ্কার করে উঠেছি। তারপরেও মনে করেন আইসে বলে যে ভাই একটু ধুয়ে দেন, আমরা দিই। মনে সন্দেহ এটা থাকতেই পারে, স্বাভাবিক দিয়ে দিই। আবার অনেক সময় বলি যে না ভাই একটু ধোয়া আছে, আছে বিভিন্ন কোয়ালিটির লোক। তাহলে কিভাবে সম্ভব? মানে এটা তো মুনাফা জানে যে আমাদের 1/2% বা বেশিটাই লাভ না। আসলে 18 টাকার মতো যদি খরচ হয় 25 টাকা বেশি, 1 টাকা 60 টাকা করে থাকে। এর মধ্যে 100 কাপ চা বেচতে গেলে মা জানে আত্মীয় স্বজন অমুক 4-5টা খাওয়া যায়, চালান কিন্তু এখানেই শেষ। এটা করা উচিত যেখানে এখানে কাউকে খাওয়াবেন না। আপনার বউ যদি আসে, বউরে পরে টাকা দিয়ে দিবেন, বলবেন যে টাকাটা দিয়ে যাও। এটা হয় কি, আপনি মনে করেন চা বেচতেছেন, বেচতে দেখা যায় আপনি একটানা যদি চা বেচেন, দেখা যায় ঘন্টায়, যেমন বিশেষ কোনো অনুষ্ঠান হলে বেচে কিনে ভাবা হয়, ওই দিন আমাদের একটু ঘাটতির কম হয়, নিয়মান কম হয় বা অন্য কম হয়, বিল কম মার যায়। আপনার কম সেল হইলে তখন বিলও মার যায়। অনেকে আছে বিল মারার ধান্দায় থাকে, না দিয়ে কেমনে যাওয়া যায়, একটা অনেকে আছে ভুলে যায়। বিভিন্ন কোয়ালিটির লোকই আছে, ইচ্ছে করে কেউ ভুলে, আর কেউ হচ্ছে সচেতন ভাবে ভুলে। তারা ওই ফ্যাসিলিটির লোকেই, তাদের টার্গেটটাই ওইরকম, বিল করে যাই খাই, বিল না দিয়ে যায়। আবার কিছু আছে পরিচিত, আমরা টাকা ছাড়া দিয়ে দিই, পরে দেন ভিড়ের সময়, দেখা যায় ওনারা ভুলে যায়, পরে দিন পরে এসে দিয়ে দেয়।
এরকম লোক হ্যাঁ আছে। হ্যাঁ সেটাই। সব কোয়ালিটির লোকই কিন্তু এরকম লোক আছে, কালকে তো আমার লোক এরকম করছে, টাকা না দিয়ে চলে গেছে। আচ্ছা তাহলে কিছুটা বিশ্বাস রাখতেই হবে আমাদের জাতির পরে। এই যে বললেন যে বাইরের লোকরা এসে দেশ চালাক, তো এই যে আপনার কিছু লোক আছে তো বিশ্বাসী। এখন হ্যাঁ। এটার আগে খুবই খুবই হ্যাঁ কার উপর ভরসা করবো? আমি আপনাকে আজকে বসাবো, আপনি আমার সাথে কথা বলবেন, ঠিক আছে, আপনারা আজকে বসার পর কালকে আপনি ঠিক ওই একটাই কাম করবেন, কারণ আপনি অন্য দিক দিয়ে ঘুরতে করার কিছু নেই, আপনার হাত পা বাঁধা। খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনারা যদি আপনি এখানে আছেন, আপনার ফ্যামিলি ধরুন ঢাকার বাইরে আছে, ওখানে কিডন্যাপ করছে বা যে কোনো একটা business রাখছে, আপনি বাধ্যতামূলক এই কাজটা আপনার করতেই হবে। সিস্টেমগুলো ওই রকম করেই হইতেছে, যেটা দেখতেছি আমরা ইউটিউব বা চ্যানেলগুলো, সেম কামে হইতেছে। মানে ওই যে ধাক্কা খেয়ে আরেকজন খারাপ পথে চলে যাচ্ছে, মানে তাকে দিচ্ছে আরেকজন ধাক্কা, সে তখন ওই পড়ে যাওয়ার ভয়ে সেও দুর্নীতি করতেছে। ওগুলা দেখি আমি একটা দোকান এক জায়গায় হোটেল ইনশাল্লাহ কাজ কাম করতেছি, বা আগামী মাসের মধ্যে চালু করতে হবে। কোথায় এটা, লোকেশন কোথায়? হাজারীবাগ বাজারে, ও হাজারীবাগে না, খুব ভালো। নাম কি হবে হোটেলের? নিউ হাজারীবাগ মুসলিম হোটেল। আচ্ছা, নিউ হাজারীবাগ মুসলিম হোটেল। আগামী 1 তারিখে যখন আমরা চালু করবো, কাজ কাম করতেছে ঠিক আছে, তখন এটা কি ক্লোজ করে দিবেন? থাকবো ও আচ্ছা আচ্ছা, ও